আজকে আমি 3টে মানে জবা ফুল গাছ কিনে এনেছিলাম। তো এই ভিডিওটা কিছুদিন হয়ে গেছে, আমি ছাড়তে পারিনি। তো এই জবা ফুল গাছগুলি মানে 3টে একসঙ্গে কিনেছিলাম। সেইগুলি আমি কিভাবে রিপোর্ট করব দেখাবো, মানে বসাবো। আর একটা গাছ আমি রিপোর্ট করব, এই যে এই গাছটি আমার হচ্ছে আগের গাছ, এটা ছোট টবে দেওয়া আছে। এইটা আমি তুলে বড় টবে দেবো। আর এই টবটা আমি এই গাছগুলি একটা গাছ বসাবো। কি সুন্দর দেখুন, ছোট টবে দিলে কত সুন্দর সুন্দর মানে শিকড় তৈরি হয়েছে। আর গাছটি মানে পুরো ঝোপালো হয়ে গেছে, আর প্রচুর ফুল হচ্ছে গাছটিতে। তো আমার গাছ করতে করতে অনেক কিছুই আমরা শিখতে পারি। প্রথম যখন গাছ আমরা করিনি তখন মানে মানে যখন প্রথম করছিলাম তখন এতটা আমরা জানতাম না যে গাছ ছোট জায়গা দিলে ভালো হয়। তো যাই হোক, এখানে হচ্ছে ডিমের খোসা, মাটি আর নিমখোল, আর এটা এই একসঙ্গে আর একটু এই মাটিতে হচ্ছে এই দেখুন, মানে এটাতে কাঠের হচ্ছে কি যে ভুসি বলে সেই দেওয়া আছে, মানে ফার্নিচারের দোকান থেকে যেগুলো চেঁচে বার করে দেয়। তো এইগুলি হচ্ছে, আর মাটিতে আমি হচ্ছে গিয়ে হাড়গুঁড়ো শিংকুচি মেশানো ছিল। হ্যাঁ, তো এইগুলি আমি একসঙ্গে মিক্সড করে দেব দিয়ে। আর এখন ছোট গাছ বসাতে গেলে আমার বেশি হচ্ছে মানে মাটি দিলে চলবে না। মানে ছোট গাছে বেশি অল্প করে মাটি দিলেই ভালো, তাদের শিকড়টা সুন্দরভাবে দেখলেন তো একটু আগেই আমি খুলে দেখালাম। আর এইটা আমি একটু বড় টবে দেব। তো এই তলায় বেশি দিতে লাগে না, অল্প একটু দিলাম, দিয়ে গাছে প্রচুর মাটি মানে দিয়ে রাখলে বরঞ্চ বেশি গাছে মানে জল ধরে শিকড় নষ্ট করে দেয়, পচে দেয়। মানে মিডিয়াম সবার অনেক সময় টব ভর্তি মাটি দিয়ে গাছের মানে তলার দিকে মাটিগুলি বেশি ভিজে থাকে, আমরা বুঝতে পারি না, জল দিয়ে ফেলি, যার জন্য মানে হাফের একটু বেশি, এটা বড়ো গাছগুলো একটু হাফের বেশি করে মাটি দেবো। তো মাটিগুলো এই যে বসিয়ে দিলাম, দিয়ে মাটিটি ভালো করে দিয়ে তারপরে তো জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবো যাতে ড্রেনেজ ব্যবস্থাটা যেন আমার সুন্দর থাকে, যে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে গাছটি ভালো মানে হবে। জল ব্যবহার মানে ড্রেনেজটা ভালো না থাকলে সেক্ষেত্রে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পচে যাবে জল বসে গিয়ে। তো এই হয়ে গেল দেখুন, আমি কিছুটা ফাঁকা রেখেছি টবটাতে। তো মাটির টবে দিলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু আমার মাটির টব কিছু আছে, কিন্তু মাটির টব কি ঝড়ে মানে পড়ে গিয়ে খুব ভেঙে যায়, যার জন্য সবসময় মাটির টব আমি গোলাপ গাছগুলি ছাড়া বেশি মাটির টব ইউজ করি না। তো এই যে দেখুন জল বেরিয়ে যাচ্ছে তলা দিয়ে, একদম নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে আমার ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে। আর এই যে এই গাছগুলি দেখুন, আমি ওই মাটিগুলি খুব শক্ত হয়ে থাকে, যার জন্য শিকড় ছাড়তে অসুবিধা হয়, আমি যার জন্য জলে ডুবিয়ে রেখেছি 15-20 মিনিট ডুবিয়ে রেখেছি। রেখে কিছুটা মাটি আমি আলগা করে ফেলে দেবো যাতে শিকড়গুলো ছেড়ে না যায়, সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইবারে হচ্ছে এই যে এই যে মাটিগুলো থাকে, এগুলো এঁটেল মাটি খুব শক্ত হয়, যার জন্য গাছ বসালেও পরে শিকড় মানে অত দ্রুত হয় না, এগুলো ছাড়িয়ে দিলেই বেশি ভালো হয়। তো আমি কিছুটা করে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফাঙ্গিসাইড জলে মিশিয়ে মানে বসিয়ে রাখলে ভালোই হয়। তো আমার এতে যে ফাঙ্গিসাইড দেওয়া হয়নি। তো এইভাবে দেখুন আস্তে আস্তে করে মাটিটা তুলতে হবে যাতে না শিকড়গুলো ছেড়ে যায়, কেননা এগুলো সব নতুন শিকড়, ছোট ছোট গাছের তো নতুন শিকড় প্রচুর। তো এই শিকড়গুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। দেখুন কি সুন্দর হলো, আস্তে আস্তে করছি আমি। আর
এই একই মাটি আমি মিশিয়ে রেখেছি। আর এই মাটিগুলি নিয়ে এবার আমি অল্প অল্প করে দিয়ে বসিয়ে দেবো। মানে জবা গাছে মানে সত্যি যেটা মানে বেশি কিছু ঝামেলা নেই এই গাছে, মানে না মানে শুধু খোলসার জল সপ্তাহে যদি একবার করে পাতলা করে দেওয়া যায় তাতেই দ্রুত বৃদ্ধি হবে এবং প্রচুর কুড়ি আসে। আমি তো অনেকে বলে অনেক কিছুই, কিন্তু আমি অত কিছুই দিই না, শুধু খোল জলটাই দিই। তাতে তো দেখছি প্রচুর কুড়িও হয় আর প্রচুর ফুল হয়, আর গাছ অত সুন্দর চেহারা। আগের ভিডিওতে আমার অনেক জবা গাছের মানে ভিডিও দেওয়া আছে, দেখেছেন যে আমার জবা গাছে কী এরকম চেহারা। তো জবা গাছের একটাই শুধু অসুবিধা আছে, সেটা প্রচুর মিলিবাগ লাগে এতে, মানে এত পিঁপড়েতে মিলিবাগগুলো মানে তৈরি করে, মানে যার জন্য আমাদের লক্ষ্য রাখতে হয় যে যখন গাছে কুড়ি আসে বা আছে মানে তখন হচ্ছে ওইগুলি মানে পাতার নিচে হয়, সেগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। সেগুলি হচ্ছে মানে আমি তো কখনো আকাশ স্প্রে করি বা কখনো বা গোড়ার দিকে বেশি হলে গ্যামাক্সিন পাউডার দিলে এগুলো আবার চলে যায়। আর প্রতিদিন যদি দুবার করে স্নান করিয়ে দেওয়া যায় তো মিলিবাগ তো খুব কম হয়, কিন্তু আমার সেইভাবে স্নান করানো হয় না গাছগুলো, ওই জন্য মিলিবাগ মাঝে মাঝেই ধরে। আমি কাকা স্প্রে করি, তো এতে মানে কাজ হয় ভালোই। দেখুন এইভাবে আমি বসিয়ে দিলাম। তো এই যে ছোটো টবটিতে এইটা বসিয়ে দিলাম। এবারে আমি হচ্ছে মানে কদিন থাকবে, এক সপ্তাহের মতো থাকবে, যাই হোক এগুলো তো আর এখন আমি খাবার কিছুই দেব না। এখন 15 দিন এমনিই থাকবে, শুধু জল দেব মাঝে মাঝে 3-4 দিন অন্তর। আর 15 দিন পর থেকেই হালকা করে সর্ষের খোল মানে পাতলা করে দেব, কারণ এখন সবে নতুন মানে গাছ, এখন আমি আর বেশি কিছু দেবো না, জলটাই দেবো বেশি। হ্যাঁ, এই টবটাই আমার বড় টব, আর ছোটো টব আর ছিল না। যাই হোক বড় টবে মানে দিতে বাধ্য হচ্ছি, কিন্তু ছোটো টবে দিলে বেশি ভালো হয় আমার। ছোটো টব এখন আর নেই, তো এটা হঠাৎ করে কিনে এনেছি, তো যার জন্য আমার এখন ছোটো টব নেই আছে। তো এই গাছটি আমি যার জন্য বড় টবে দিচ্ছি বলে অর্ধেকটা দেবো মাটি, তার বেশি দেবো না। দেখুন আমরা তো এই হচ্ছে আমাদের। আর আমার সত্যি বলতে যেটা মানে গোলাপ গাছে যে সানলাইটটা দরকার হয় প্রচুর পরিমাণে, মানে খোলা জায়গা থাকলে আমার হচ্ছে এখানে সানলাইটের একটু আছে, কারণ আমার দুটো ছাদেই সেট করা, যার জন্য সূর্যের মানে আলোটা অত মানে সারাদিন পায় না, একবেলা পায় হয়তো একদিকে, মানে 3-4 ঘন্টা পায় এরকম। তো যাই হোক তাও সত্ত্বেও ভালোই কুড়ি হয় আর ভালোই ফুল দেয়, আর গাছগুলোর চেহারা মোটামুটি ভালোই হয়। দেখুন মানে এগুলো তো আমি নতুন এখন। তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করলাম।